আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো সকালে আজকে খুবই হেলদি একটা নাস্তা বানাবো। তো ওটস দিয়ে খিচুড়ি বানাবো, তার জন্য অনেক সবজি আমি এখানে কেটে নিয়ে অল্প একটু মুসুরির ডাল নিয়েছি, সেটাও ভালো করে ধুয়ে সবগুলো মশলা দিয়ে আমি এখন ডালটা ভালো করে ভেজে নিয়ে ওটসটা ওর ভিতরে দিয়ে দেবো। তো এই যে দেখো আমি সবগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা 5 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। তো এটা ভাজা শেষ হইলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে 2টা ছিটি দিয়ে নেব। তার ভিতরে এখানে আমি ধনিয়া পাতাও দিয়েছি। তো এটা যে খেতে এত মজা হয়েছিল, আর সকালের খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। তোমরা কিন্তু চাইলে এভাবে করেও খেতে পারো। আর যারা একটু হেলদি মানে স্বাস্থ্য আছে যাদের আর কি, তারা কিন্তু এই ওটসটা খেতে পারো। এটা অনেক উপকারে আসবে। এটা যদি তোমরা সকালে বা রাতে খাও বা সকাল রাত 2 টাইমেই খাও, তাইলে কিন্তু তোমরা অনেক উপকার পাবা এটা খেয়ে। তো এই যে দেখো আমার ওটসের খিচুড়ি রান্নাটা শেষ, খাওয়া দাওয়াও শেষ। তারপরে চলে আসলাম দুপুরের রান্নায়। তো দুপুরে আজকে মাছের চচ্চড়ি করব, আলু দিয়ে, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা দিয়ে। আর এই যে দেখো এখানে আমার চচ্চড়িটা প্রায় কমপ্লিট তোমাদের সাথে বলতে বলতেই। আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, যেটা ছাড়া চচ্চড়িটা একেবারেই অসম্পূর্ণ। আসলে ধনিয়া পাতা দিলে দেখবো চচ্চড়িটা খেতে বেশি মজা হয়। যারা এটা পছন্দ করো তাদের কাছে তো আরও বেশি মজা লাগবে, আর যারা পছন্দ করো না তারা তো বুঝবাই না এটার কতটা টেস্টি। তো যাই হোক, ওখানে আমার চচ্চড়িটা হচ্ছে। আর আমি মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি মুরগির মাংসটা আগে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো আমার চচ্চড়ি শেষ, এখন নামিয়ে নেব। মুরগির মাংসটাও ভাজা কমপ্লিট, আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি। তো রান্না করতে করতে আবার বাইরে আসলাম। এই যে দেখো আমাদের টুনটুনি পাখি এখন গাজর খাচ্ছে কি সুন্দর করে। এই যে দেখো, আর ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলে, অনেক কিছুই বলতে পারে ও। তো আবারও চলে আসলাম রান্নার কাজে। তো এখানে ফুলকপিটা ভাজছি, ফুলকপিটাও ভেজে নেব। সবগুলো আজকে ভেজে নিয়েই রান্না করব। আর এই যে মাংসের জন্য মশলা কষাচ্ছি এখন। মশলার কালারটা দেখো শুধু কত সুন্দর না? আর এটা যে খেতে এত মজা হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছে এটা। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই সাপোর্ট করো প্লিজ। তো এই যে দেখো এখানে আমার মশলাটা কমপ্লিট কষানো। তো এখন আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটাও আমি ভাজছিলাম একটু ভালো করে, কারণ এটা একটু ভেজে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর এখানে আমি মশলাটা খুবই ভালো করেই কষিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখে চলে যেও না, পুরো ভিডিওটাই দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ তো দেখে নিলে আমার রান্না বান্না। আর এই যে দেখো আমার মাংসের ফাইনাল লুকটা, কালারটা দেখো, এটা যে কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতে যে অসম্ভব মজা হয়েছিল।
আর এখানে হাঁড়ি পাতিল ধরা যে কাপড়গুলো ওইগুলো একটু পরিষ্কার করছিলাম গরম পানি দিয়ে। আর এই যে দুপুরের খাবারটা নিয়ে বসে পড়লাম। এটা আমার ভাত, এটা চচ্চড়ি আর এটা মাংস। তো দুপুরের খাবারটা এখন খাই মজা করে। আর তোমরা আজকে দুপুরে কে কী খাইছো সবাই কমেন্ট করে জানাবা কিন্তু। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সন্ধ্যাবেলা আম্মু এখানে পিঠা বানাচ্ছে, তেলের পিঠা বা পাকান পিঠা। তোমাদের ওখানে এই পিঠাকে কী নামে ডাকে, কী নাম বলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো এই যে দেখো পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে চালের গুঁড়া, ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হয়। আর এটা 2-3 দিন পর্যন্ত ওইরকমই নরম থাকে, শক্ত হয় না একটু। আর এই যে বাটিতে একটু গুড় ছিল, তো সেটাই আমি আঙুল দিয়ে একটু চেটে চেটে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল গুড়টা, খেজুরের গুড়। আর এই শীতের সময় তো পিঠা খাওয়ার মজা, তাই না বলো? শীত মানেই মজার মজার পিঠা। শীত চলে গেলে আর দেখবা পিঠা এত খেতে মজা লাগে না, শীতের সময়ই অনেক মজা। তো এই যে এখন পিঠার ভিতরে গরম পানি দেওয়া হবে, একটু গরম পানি করে নিল। আর এখানে আমি লবণটা একটু দিয়ে দেব পরিমাণ মতো। আর এই পিঠাটা কে কে খেতে পছন্দ করো তোমরা? তো আম্মু এখানে হাত দিয়েই পিঠাটা ভালো করে মাখিয়ে নিচ্ছিল, পিঠা আর ওই ব্যাটারটা। এই যে দেখো। আর এখন গরম পানি দিয়ে দিচ্ছে, হালকা একটু গরম পানি করে নিছে। আর এখানে তোমরা অবশ্যই ময়দাটা ব্যবহার করবা। তোমাদের যারা পিঠা বানাও, পিঠাটা ফোলে না, পাকন পিঠা বানাইতে গেলে ফোলে না, অবশ্যই এখানে ময়দা বা আটা দিবা, দেখবা পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে। তো এখানে আমি আবার মাইশাকে ডাকতে আসছিলাম যে আসো পিঠা বানানো হচ্ছে। তো আর আম্মুর কাছে ও শুয়েছিল, তো বলার সাথে সাথেই দেখো এক লাফ দিয়েই চলে আসলো। আর এই যে দেখো পিঠাগুলো বলের মতো করে ফুলছে, মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছিল পিঠাগুলো। এই যে দেখো কালারটা দেখো। আর যে কোনো জিনিস বানানোর পরে যদি সুন্দর হয় দেখবা মনটাও অনেক ভালো লাগে, বানাইতেও অনেক ভালো লাগে। আর এই যে দেখো অনেকগুলো পিঠা এখানে বানানো শেষ। আর আজকে অনেক পিঠা বানানো হয়েছিল আমাদের। এটা গুড় দিয়ে বানানো হয়েছিল, তারপরে আবার চিনি দিয়েও বানানো হয়েছিল। আর এই পিঠাটা বাসি করে খেতে আমার কাছে যেন বেশি ভালো লাগে। তো একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছিলাম, এর ভিতরটা দেখো কত সুন্দর, একটু আটা নেই, কি সুন্দর হয়েছে তাই না? আর এই যে এটা হচ্ছে চিনির পিঠা, চিনি দিয়ে বানানো হচ্ছে। এই যে দেখলেই বুঝতে পারবা একটু সাদা আর ওইটা লাল, কারণ ওইটা গুড়ের পিঠা আর এটা চিনির পিঠা। তো এক এক করে সবগুলো পিঠা এখন বানানো হচ্ছে। আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবারও পিঠা খেতে ইচ্ছে করছে, এত লোভ লাগছে দেখে। আর এই যে দেখো পিঠা ফুলছে, তাই দেখো একটা পিঠাও নষ্ট হয়নি, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। এই যে এই পিঠাটা আমি যতবারই উল্টাই দিচ্ছি এটা ততবারই উল্টে যাচ্ছে, কারণ এটা এত বেশি ফুলছে যে এটা সোজা হয়ে থাকতেই পারছে না, দেখো। আর এই যে দেখো বলের মতো ফুলছে, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো অনেক পিঠাই বানানো হচ্ছে আমাদের এখন, আবারও দিয়ে দিচ্ছে আম্মু। এই যে দেখো এই পিঠাটাও কিন্তু আবারও সেই বলের মতো করেই ফুলে উঠছে। তো এটা উল্টাইতে গিয়ে আমি পারছিলাম না, তো আম্মু বললো আমার কাছে দাও। তো এই যে দেখো আম্মু এখন উল্টাচ্ছে, তারপরেও সে আবারও উল্টায় যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো সবগুলো পিঠা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।